এটা যদি তারা ভাবে, এটা ভাবা তাদের উচিত। আমি জানি না, আমি কোনো কিছু উচিত বলবো না এইভাবে বললে, কারণ আমার চাইতে তারা অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি। তারা এত বড় বিপ্লব করলো কি করে? তো এত বড় বিপ্লব করার পরে সেই বিপ্লবের ফসল আরেকজনে নিবে, বা সেটা তাদের মনোপুত হবে না, এদেশের মানুষের মনোপুত হবে না, এটা হইতে পারে না। ইতিহাসের কাঠগড়া দাঁড় করাইতে হবে এদেরকে। বিপ্লবের চেতনা যদি মানুষের মধ্যে নিয়ে যেতে চান এবং এটাকে যদি পপুলারাইজ করতে চান, এটাকে যদি আপনি কনসলিডেট করতে চান এবং ফসল মানুষের ঘরে ঘরে নিতে চান, তাহলে আপনি ইমিডিয়েট শত্রুকে আইডেন্টিফাই করে ছেড়ে দিতে হবে। এবং আপনি সবাইকে একটা ইউনিট, যেটা তারা ইউনিটি ফর মার্চ ফর ইউনিটি, সর্বশেষ অগত্যা মধুসূদন। না, আমার তো কোনো কর্মকাণ্ড নাই, রাজনৈতিক কোনো কর্মকাণ্ড নাই। আমরা এখন সোনা উল্লাহ, বকা উল্লারা বকুক, আমরা সোনা উল্লাহ এখন শুনতেছি, খালি শুনতে শুনতে আমাদের কান জানা ফালা হয়ে যাচ্ছে। আমি আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেন সম্ভবত একজন প্রতিনিধি অভি, তাই তো এখানে আছেন, আমার খুব ভালো লাগলো তার। তো তার এই বক্তব্যগুলো জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরে যতটা ভালো লাগতো না, যতটা আগুন ধরাইতো, এখনটা এতটা আগুন ধরাচ্ছে না এখন। এটা জাস্ট ওরাকে বলে দিলাম আর কি। ওদের একটা একনিষ্ঠ। এর আগের পর্বেও যখন আপনি আলোচনা করছিলেন, আপনি তো ছাত্রদের অনেক প্রশংসা করছিলেন যে ছাত্রদের সব মানে পুরো উপদেষ্টা ছাত্রদের হওয়া দরকার ছিল। সর্বশেষে একটা কথা শুনতেছিলাম, তো এখনই আপনার কিছুদিনের মধ্যেই পরিবর্তন হয়ে গেল কেন? হ্যাঁ, ওনার সর্বশেষ একটা বক্তব্য, একটা লাইন আমি আমার কানে বাজছিল, সেটা যে সবাই আমাদেরকে সহযোগিতা করেন, আমরা কেল্লা ফতে করে ফেলাবো, আমরা দুজন হাত বহাই দিব। ব্যাপারটা মানে সারাংশটা এরকম। কেউ কারো সহযোগিতা করে না, আপনার নিশ্চিত থাকতে হবে। আপনারা এই যে এটা ভাবলে চলবে না যে আমরা একটা বিপ্লব ঘটায় ফেলাইছি, ওয়ান্স ইট হ্যাপেন্ড তার মানে হ্যাপেন্ড, মানে এটার এখান থেকে আপনাদের মানে এটা ভাবার কোনো যুক্তি নাই যে বুড়ারা আমাদেরকে সহযোগিতা করে নাই, এই তত্ত্বাবধায়ক সরকার, এই ইন্টারিম গভর্নমেন্ট আপনাদেরকে সহযোগিতা করছে না, এটা কোনো কোনো যুক্তি নয়। আপনারা এখন যদি ভাবেন যে আমাদের তো অনেক ভুল ত্রুটি, আপনারা এখন আর এই ছাত্র সমাজ এখন আর সেই অবস্থানে নাই যে তারা ছাত্র, দে আর নট নো লঙ্গার স্টুডেন্ট, এটা ভাবার কোনো যুক্তি নাই। তারা পরিপূর্ণ মানুষ, তারা পরিপূর্ণ ডিপ্লোম্যাট, তারা পরিপূর্ণ স্টেটমেন্ট, তারা পরিপূর্ণ রেভলিউশনারি এবং তারা পরিপূর্ণ পলিটিশিয়ান। এটা যদি তারা ভাবে, এটা ভাবা তাদের উচিত। আমি জানি না, আমি কোনো কিছু উচিত বলবো না এইভাবে বললে, কারণ আমার চাইতে তারা অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি। তারা এত বড় বিপ্লব করলো কি করে? তো এত বড় বিপ্লব করার পরে সেই বিপ্লবের ফসল আরেকজনে নিবে, বা সেটা তাদের মনোপুত হবে না, এদেশের মানুষের মনোপুত হবে না, এটা হইতে পারে না। ইতিহাসের কাঠগড়া দাঁড় করাইতে হবে এদেরকে, এটা হবে, এটাই নিয়ম। কারণ যে বিপ্লবের জন্য একটা দেশ একটা বিপ্লব পরবর্তী সময়ে বোঝা যায় যে সেই দেশ এই বিপ্লবের জন্য প্রস্তুত কিনা। বাংলাদেশ প্রতি 10 বছর পর পর এরকম একটা বিপ্লব করে, ব্লাডশেড হয়, ম্যাসাকার হয়, এরকম আপনার এই যে ডিসঅর্ডার তৈরি হয়, এনার্কি হয়, সাধারণ মানুষের ভোগান্তি হয়, মানে অনেক কিছু ম্যাসাকার হয়ে যায়, তছনছ হয়ে যায়, ইকোনমি শেষ হয়ে যায়। সবকিছু মিলে এই যে 10 বছর পর পর বিপ্লব করব, আর সেই বিপ্লবের পর কিছু লোক পাজারো গাড়ি দৌড়াবে আর কিছু লোক হেলিকপ্টারে দৌড়াবে, এটা হয় না। এটা 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 বিপ্লব নয়। আপনি এখন কেউ যদি বলে যে 80-র দশক 90-র দশক, আপনি তো একটু আগে বলছিলেন যে তারা যুদ্ধ করে, মানে তারা এটা বিপ্লব কথার মাঝে আপনি যেতে পারেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে এই বিপ্লবকে সফল করার জন্য তারা প্রথম একইভাবে এটাকে বজায় রাখতে হবে। আপনি পাজারো গাড়ি দৌড়াইলে বিপ্লবের ফসল মানুষের ঘরে যাবে না, আপনি হেলিকপ্টারে দৌড়াইলে এটা ফসল যাবে না মানুষের ঘরে। আমি যেটা বলতে চাচ্ছি, জিয়াউর রহমান যখন বিপ্লবের পরে ক্ষমতা আসলেন, উনি গেঞ্জি গায়ে দিয়ে সেন্ডু গায়ে কোদাল নিয়ে মাঠে নামছেন, মানুষের মতো একটা প্রভাব পড়ছে। এরশাদ, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ গলা পানিতে নামা মানুষের জন্য কিছু কাজ করার চেষ্টা করছেন, এটা অনেক ব্যাখ্যা দিতে পারেন, অসুবিধা। এই বিপ্লবীরা মানুষের দ্বারে দ্বারে গোড়া মানুষের কাছে পৌঁছে যায় নাই, যে কারণে তাদেরকে পৌঁছতে দেওয়া হয় না। কিন্তু এটা বলে এখন লাভ নাই, বা এটা বলে কোনো আপনার ঠিক হবে না
যে আমরা পারি নাই, আমাদেরকে করতে দেয় নাই, বা কোনো এক্সকিউজ এট অল। রাষ্ট্র বড় রুথলেস এবং রাজনীতি অনেক করুণ, রাজনীতি অনেক নির্দয়, সেটা তারা আমি জানি না বুঝতে পারছে কিনা। সেই নির্দয় খেলাটা এখন পরিসমাপ্তি, শেষ অঙ্ক পরিসমাপ্তির দিকে যাচ্ছে। আমি আপনার এই ইয়েতে সময় বেশি নিব না, সর্বশেষ যে কথাটা বলতে চাইবো, যেটা আওয়ামী লীগের আমলে কেন বললেন না? আমার দুঃখ এখানে, আপনি এত বিপ্লবী একজন মানুষ, আওয়ামী লীগের আমলে কেন আপনারা চুপ ছিলেন? আওয়ামী লীগের আমলে কেন আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে মানে নির্বাচনে করলেন, জাতির সাথে প্রতারণা করলেন? এই প্রশ্ন আমার সর্বপ্রথম। সমন্বয়কদের মধ্যে আপনি বললেন যে পাজারো গাড়িতে কে চড়ে, আপনি স্পেসিফিক ভাবে বলেন উপদেষ্টারা কেন জনগণের কাছে পৌঁছাতে পারে নাই। এটা সমালোচনা আমরা নিজেরাও করি, আমরা নিজেরাও, আমি নিজে আজকে পর্যন্ত আমি আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বলেছি যে উপদেষ্টারা কিছু কিছু আছে যারা কোনো লড়াই সংগ্রাম না করে, কোনো নির্যাতনের শিকার না হয়ে চেয়ার পেয়ে তারা এখন জনগণের যে প্রত্যাশার জায়গা সেই জায়গা থেকে অনেক দূরে আছে। এই সমালোচনা আমরাও করি, কিন্তু আপনি বলতে পারেন যে সমন্বয়কদের 2-3 জন আছে খুব, তারা হয়তো একটু ভালো পজিশনে আছে, বাট ম্যাক্সিমাম সমন্বয়ক যারা আসছিল, যারা ছাত্র জনতার অংশ হিসেবে আন্দোলন সংগ্রাম করেছে, তাদের মধ্যে আপনি কি পরিবর্তন দেখেছেন আপনি বলেন? না, আমার সেই সময় আমি যেটা বলেছি আপনি এটা ভাবিয়েন, আপনাদের ভাবার জন্য দিলাম। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রশ্নগুলো এখন আসলো সেটা হচ্ছে যে এই যে আজহারী সাহেব, জামাত, তারপরে বিএনপি, তারপরে আপনার জামাতকে আমাদের বিএনপির বন্ধুরা জামাতকে যেভাবে এখন কথা বলছে, স্পেসিফিক প্রশ্ন ছিল আপনারা এখন কি করবেন। জামাত বিএনপি নিয়ে আপনার কাছে কোনো প্রশ্নই পড়বে ছিল না। আমরা শেষ করব। আপনার কাছে প্রশ্ন ছিল যে এই পরিস্থিতিতে আপনারা কি করবেন, রাজনৈতিক মোড় আপনাদের কোথায় কোন দিকে যাবে। আপনাদেরকে তো মানে আওয়ামী লীগের দোসর বলে এক ধরনের মানে নিষিদ্ধ করার মতোই রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে আপনাদের করতে দেওয়া হচ্ছে না, বা আমি জানি না এই পরিস্থিতিতে একটা সেটা ভুল, আপনাদেরকে ডাকা হচ্ছে আমরা করতে, এটা আমি বারবার বলছি, আপনারা কিছু করার নাই, উত্তর দিবেন, আমরা শেষ করব না। এই পরিস্থিতিতে একটা দুর্বল দল, যে দুর্বল দলটা সারা জীবন টিকে থাকার জন্য নিজের অস্তিত্বের জন্য মানে আহাজারি করছে, এখনো আহাজারি করছে। এই দলের আপনারা যদি এখন বঙ্গোপসাগরে ফেলাইতে চান ফেলাই দেন, দেখি ফেলাইতে পারেন কিনা, দেখাই কোনো অসুবিধা তো নাই। আপনি যদি পারেন, আপনি আপনার শত্রু নির্ধারণ করেন, আপনি আইডেন্টিফাই করেন আপনার ইমিডিয়েট শত্রুকে, সেটা আগে ঠিক করেন। বিপ্লবীদের প্রথম কাজ হচ্ছে তার এবং জাতির ইমিডিয়েট শত্রুকে, এই জাতিকে কে পিছায় দিয়ে গেল সেটার জন্য সেটা আইডেন্টিফাই করে আপনি অসংখ্য আমার বক্তব্য হচ্ছে আপনি বিপ্লবের চেতনাকে যদি কনসলিডেট করতে চান, বিপ্লবের চেতনা যদি মানুষের মধ্যে নিয়ে যেতে চান এবং এটাকে যদি পপুলারাইজ করতে চান, এটাকে যদি আপনি কনসলিডেট করতে চান এবং ফসল মানুষের ঘরে ঘরে নিতে চান, তাহলে আপনি ইমিডিয়েট শত্রুকে আইডেন্টিফাই করে ছেড়ে দিতে হবে এবং আপনি সবাইকে একটা ইউনিট, যেটা তারা ইউনিটি ফর মার্চ ফর ইউনিটি, সর্বশেষ অগত্যা মধুসূদন যখন দেখলো আর পারলো না, এখন তারা মানে মার্চ ফর ইউনিটির দিকে, আমি জানি না সেই ইউনিট, তার মানে ইউনিটির প্রয়োজন। আমি তো মনে করি ছাত্ররা কি করছে, আমি কিন্তু এটা মনে করি না। আমি ইউনিটি সবসময় দরকার নাই তো। একটা বিপ্লবী সরকারের কিসের ইউনিটি? সে বিপ্লব ঘটাইছে, সে যে কাজটা করছে কাজটা কেউ করতে পারে নাই, সুতরাং সে তার সামনে আছে জনগণ আর পিছনে কিছু নাই। বলছে না সামনে আছে স্বাধীনতা, পিছনে পুলিশ, সেটা নিয়েই তাদেরকে এগিয়ে যেতে হবে। কে তাদের সাথে থাকলো কি থাকলো না এটা কোনো বিষয় না। এটা যখনই দেখবে তখন তাদেরকে পিছু টান হবে, তখন তারা দুর্বল, যে সেটা আমার সর্বশেষ যেটা বক্তব্য সেটা হচ্ছে যে তাদেরকে এখন শুধু সামনে এগিয়ে যাওয়া ছাড়া পিছনে তাকানোর কোনো সুযোগ নেই। ধন্যবাদ।